মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শনে কোনো কার্পণ্য করেনি। আরব সাগর আর ওমান উপসাগরের জলরাশিতে ভাসছে ডজন খানেক রণতরী। এদের মধ্যে প্রধান আকর্ষণ হলো বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এটি একটি ভাসমান দুর্গের মতো। এর ডেক জুড়ে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 স্টেলথ। এই বিমানগুলো শত্রুর রাডারের চোখ এড়িয়ে চলতে সক্ষম। ওদের ইঞ্জিনের গর্জন শুনলে কারো বুক কেঁপে উঠবে। শুধু তাই নয়, এই বহরে আছে ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজ। এগুলোতে মোতায়েন করা হয়েছে থ্যাড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই অস্ত্রগুলো আকাশ থেকে আসা যে কোনো আক্রমণ ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে। এত বিশাল সামরিক বহর, এত আধুনিক অস্ত্রশস্ত্র, তবুও প্রশ্ন উঠেছে, এত শক্তি থাকা সত্ত্বেও আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাতে পিছপা হচ্ছে? কেন তারা ওই লাল বোতাম টিপছে না? সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যে ভয়ে আছে তা কাল্পনিক নয়। ওরা ভয় পাচ্ছে এক বিশাল অনিশ্চয়তার। ইরানের ওপর সরাসরি হামলা মানেই আমেরিকাকে তিনটি বড় ঝুঁকির মুখোমুখি হতে হবে। আর এই ঝুঁকিগুলো এতটাই গুরুতর যে তা সামলানো ওদের জন্য কঠিন হয়ে পড়বে। প্রথম ঝুঁকি হলো আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা। এটি কোনো সাধারণ যুদ্ধ হবে না, আগুন ছড়িয়ে পড়বে সমগ্র মধ্যপ্রাচ্যে। দ্বিতীয় ঝুঁকি হলো অর্থনীতি। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের তেলের ভাণ্ডার। এখানে যুদ্ধ শুরু হলে তেলের বাজারে ধস নামবে, তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে। আর তৃতীয় ঝুঁকিটি সবচেয়ে ভয়াবহ, তা হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলার ভয়। আমেরিকার হিসাব অনুযায়ী একটি সীমিত যুদ্ধেও তাদের ব্যয় হতে পারে কয়েক বিলিয়ন ডলার। আর যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী তবে খরচ ছাড়িয়ে যেতে পারে কয়েকশো বিলিয়ন ডলার। কিন্তু টাকার চেয়েও বড় কথা হলো এই যুদ্ধের সমাপ্তি। আমেরিকা বুঝতে পেরেছে, ইরানে হামলা চালালে যুদ্ধের শেষ কোথায় হবে তা কেউ বলতে পারছে না। এটি এক এমন কূপ যা থেকে ফিরে আসা অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। ওরা বুঝিয়ে দিয়েছে, তাদের উপর হামলা মানে শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, এটি হবে পুরো অঞ্চলে এক বিশাল অস্থিরতা। এ কারণেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকা মাঠে নামলেও শেষ পর্যন্ত ওরা বাধ্য হচ্ছে পিছু হটতে। সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইরানের মিসাইল শক্তি। ইরানের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এগুলো শুধু কাগজে কলমে নয়, বাস্তবে ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। আর আছে শক্তিশালী শাহেদ ড্রোন। এই ড্রোনগুলো ওড়ার সময় একটি বিরক্তিকর গুঞ্জন তৈরি করে, কিন্তু এর আঘাত হতে পারে মারাত্মক। ইরানের আছে একটি শক্তিশালী আঞ্চলিক ব্রেকেন নেটওয়ার্ক ও নৌ গেরিলা সক্ষমতা। ওরা ছোট ছোট নৌকা ও দ্রুতগামী জলযান ব্যবহার করে বড় যুদ্ধজাহাজে আক্রমণ করতে পারে। হরমুজ প্রণালী, যেখানে দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহন হয়, সেখানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ক্ষমতাও ইরানের আছে। ওরা চাইলে যে কোনো মুহূর্তে এই প্রণালী বন্ধ করে দিতে পারে। এছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC দীর্ঘদিন ধরে অসম যুদ্ধের কৌশলে প্রশিক্ষিত। ওদের সামনে দাঁড়িয়ে শক্তিশালী শত্রু থমকে যায়। ওদের আছে মার্কিন ঘাঁটি ও নৌবহর লক্ষ্য করে দ্রুত প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা। বিশেষ করে ইরাক, সিরিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন বৃষ্টি নামাতে পারে তারা। এই সমীকরণে নতুন একটি মাত্রা যোগ করেছে চীন। পরিস্থিতি এখন আর দ্বিপক্ষীয় নয়। চীনের স্যাটেলাইট নজরদারি ও প্রযুক্তিগত সহায়তা ইরানের প্রতিরক্ষা পরিকল্পনাকে করেছে আরও শক্তিশালী। ইরান এখন একা নয়। ওমান সাগরের আশেপাশে চীনের একটি গবেষণা জাহাজ অবস্থান নিয়েছে। তারা সামরিক বিশ্লেষণ করছে। আমেরিকার সব তৎপরতা এখন চীনের নজরদারির ভিতর। চীনের এই পরিস্থিতি আমেরিকার জন্য একটি বড় বাধা। এতে করে আমেরিকার হঠাৎ কোনো আকস্মিক হামলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে, কারণ একটি ভুল পদক্ষেপ বিশ্ব শক্তিগুলোর মধ্যে বড় সংঘাতের কারণ হতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, তবুও যদি আমেরিকা ইরানের পারমাণবিক সামরিক স্থাপনায় হামলা চালায়, তবে ইরান চুপ করে বসে থাকবে না। তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। সেই সঙ্গে উত্তেজনা তৈরি হবে হরমুজ প্রণালীতেও। জলপথে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, যার প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর। বিশ্বের যে কোনো প্রান্তে বসে থাকা মানুষও এর প্রভাব অনুভব করবে। এছাড়াও ভয় আছে রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে মিলিশিয়া বাহিনী আর ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইরানের পক্ষ নিয়ে যুদ্ধে নামতে পারে। এই পরিস্থিতিতে যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। তখন এটি আর কোনো নিয়ন্ত্রিত সংঘাত থাকবে না, এটি পরিণত হবে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে।
আমেরিকা ও ইরান দুই পক্ষই জানে এই যুদ্ধে কোনো বিজয়ী থাকবে না, থাকবে কেবল ধ্বংস, থাকবে মৃত্যু আর বেদনা। এই হাজার হাজার সৈন্য, শত শত যুদ্ধ জাহাজ আর কোটি কোটি ডলারের অস্ত্র থাকা সত্ত্বেও দুই শক্তি এখন এক রহস্যময় গিরিখাতের ধারে দাঁড়িয়ে। তারা জানে এক পা এগিয়ে দিলেই পতন অনিবার্য, আর এই পতন টেনে আনবে গোটা বিশ্বকে অন্ধকারের দিকে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মেঘ জমছে, বাতাসে ভারী হয়ে উঠেছে স্নায়ুর চাপ। প্রশ্ন হলো, এই নীরবতা কতক্ষণ স্থায়ী হবে, নাকি যে কোনো মুহূর্তে এই চুপচাপ ভেঙে পড়বে এক ভয়ানক বিস্ফোরণে? বিশ্ব আজ উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে, কারণ এখানে শান্তি ও যুদ্ধের মধ্যে ব্যবধানটা এখন খুবই সরু। একটি ভুল ধারণা, একটি ভুল হিসাব অথবা একটি ছোট প্ররোচনা, যে কোনো কিছুই হতে পারে এই অগ্নিকুণ্ডের সূত্রপাত, আর তখন ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।